শীতলকুচির বড় গদাইখোড়ায় আবার কি ঘটেছে দেখুন। এক এপিক নম্বরে দুই ভোটার, দুই মেহবুব আলমের নামে একই এপিক নম্বর। ছেলের নামে কারচুপির অভিযোগ স্থানীয় আনিসুর মিয়ার। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, কি হয়েছে আরো বিস্তারিত জানাবে রাজেশ রয়েছে সঙ্গে। রাজেশ, দেখো, শীতলকুচির এই ঘটনা, শীতলকুচিতে যেটা অভিযোগ উঠছে যে এক এপিকে দুজনের নাম, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং স্থানীয়রা কিন্তু ওই ব্যক্তিকে দেখে ক্ষোভ প্রকাশ করতে থাকেন এবং বিক্ষোভ দেখান। যেটা স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, তার ছেলের নামকে কাজে লাগিয়ে এলাকারই এক ব্যক্তি কিন্তু ভুয়োভাবে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছেন এবং একই এপিক নম্বরে দুজনের নাম দেখা যাচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ এবং পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যান। স্থানীয় এক ব্যক্তির যেটা অভিযোগ যে ওই ব্যক্তি বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি এখানে অবৈধভাবে ভোটার কার্ড বানিয়েছেন। তবে অভিযুক্ত ওই ব্যক্তির দাবি তিনি দীর্ঘদিন আগেই বাংলাদেশ থেকে এখানে এসেছেন এবং এখানেই দীর্ঘদিন থেকে বসবাস করছেন এবং বৈধভাবে তার ভোটার তালিকায় নাম রয়েছে, তার ভোটার কার্ডও রয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি এলাকায়। ধন্যবাদ। এখানে একটা বাংলাদেশের ছেলে আসছিল, উলেড়ি থাকে, এখানে বিয়ে শাদিও করছে। আমার ছেলের নাম হচ্ছে মেহবুব আলম। ওই ফটোটার এসএল নাম্বারটা ও ডুপ্লিকেট করে ওর নিজের নামটা ওই মেহবুব আলমে দিছে। ওর কোনো প্রকৃত নাম নাই, ওর নামটা মেহবুবই ঠিক আছে, কিন্তু বাবার নামটা দিছে সেটার নাম হোসেন আলিমি। মানে আলিচুর ছিল আগে, আলিচুর থেকে মোটামুটি ছিল। আমার ছেলে 24 ভোট দিয়েছে। ওই সিরিয়াল নম্বরটা ওইটা ও নাম্বারটা নিয়ে ওইটা বাইর করে আসে। মানে ভোটার কার্ডটা আমার আগে ছিল, সেই লিস্ট বার করতে গিয়ে আমি একটা লিস্ট পাচ্ছি। লিস্টটা আমি ইফতারে তখন দিচ্ছি, ইফতার থেকে তখন বলে একটা আমি তোমার কার্ড বানাই, একটা বার করে দিচ্ছি। ওই কার্ড দেখে আমি ওই বুথ নাম্বারটার জন্য ওই একটা ভোটার কার্ড বানিয়ে নিচ্ছি। আমি জানি আমার ভোটার কার্ডে ভোট নাম আছে দিয়ে ভোটটা দিতে বললো। আপনি কবে আসে বাংলাদেশ থেকে? 1995 সালে আসছিলেন। 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? সেটা আমি বলতে পারি, আপনি বলতে পারেন না যে বুথের লোক বলতে পারে। এখন নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে? এখন নতুন ভোটার কার্ডে আমার নাম আছে। গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে আর আজই বস্তা ভর্তি আধার পাওয়া গেল পূর্বস্থলীতে। ললিতপুরে বিলে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড। বিল পরিষ্কারের সময় বস্তা ভর্তি আধার কার্ড নজরে আসে। কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, এই এলাকায় এত আধার কার্ড এলো কোথা থেকে? দেখো মিমি, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যে ললিতপুর আছে, যে পিলা পঞ্চায়েতে, সেখানে আজকে এক চাষি গায়ে মৎস্যচাষী সেখানে সে আধার কার্ড এবং তার পরবর্তীকালে সে দেখে আরো বেশ কয়েক বস্তা রয়েছে, সেগুলো ওঠানো সম্ভব হবে না। খুলে দেখতে পাওয়া যায় অনেক আধার কার্ড। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানাতে এবং থানার অফিসাররা এসে দেখে সেখানে এবং সেগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার যে বিধায়ক তিনি বলছেন এগুলো কোনো রকম ভুয়ো আধার কার্ড হবে এবং সেগুলো 500-700 টাকা কোনো একটা সময় যারা এরকম করেছিল সেই ধরনের কোনো আধার কার্ড এখানে মজুদ হয়েছে এবং সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজনৈতিক চর্চায় এদিকে বিজেপির নেতা যারা আছে স্থানীয়, তারা বলছে কালকে থেকেই শুরু হলো আর আজকেই বাজেয়াপ্ত করা হলো আধার কার্ড, এতে অন্য কোনো রহস্য তারা গন্ধ পাচ্ছে। এই নিয়েই চাপানুতো শুরু হয়েছে। কিন্তু যে এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল। প্রথমে ওরা মনে করে যে এটা কোনো লাশ টাস হবে, দিয়ে তারপরে তুলে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড আর 2-3 বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে। কতগুলো বস্তা পাওয়া গেছে? মোটামুটি 3 বস্তা। কেউ 500, কেউ 700, কেউ 800 নিয়ে আধার কার্ড করতো। এখন আর আধার কার্ড ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? এগুলো অবৈধ। আমি তো তা বাকি। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ। ভাঙড়ের জয়পুরে শ্বশুর বাড়িতে জামাইয়ের দেহ উদ্ধার। শ্বশুর বাড়িতে জামাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার। এসআইআর আতঙ্কে শফিকুল গাজী আত্মঘাতী বলে অভিযোগ। এই বিষয়টা এসআইআর না।
বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না। আপনি যা বলবেন আমি মেনে নেব। কথা বলবো কল্যাণের সঙ্গে। কল্যাণ, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন এই ব্যক্তি দাবি করছে পরিবার, কেন? একেবারেই মিমিদি জানিয়ে রাখি, এই যে শফিকুল গাজীর মৃত্যু হচ্ছে আজকে সকালে, তার মৃতদেহ উদ্ধার হয় এবং তার পরপরই কিন্তু পরিবারের যে সমস্ত সদস্যরা ছিল তারা কান্নায় ভেঙে পড়ে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই শফিকুল গাজী সে মূলত পারিবারিক বিবাদের কারণেই তার শ্বশুর বাড়িতে এসেই থাকতো। পরিবারের তার বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই কিন্তু সে শ্বশুর বাড়িতে থাকতো এবং এখানেই সে একটি ফুচকার ব্যবসা করত। ফলে এই যে এসআইআর শুরু হচ্ছে সেই ঘটনার পর থেকেই সে আতঙ্কিত ছিল। তার কারণ হিসাবে পরিবারের সদস্যরা জানাচ্ছে যে যেহেতু সে পরিবারের সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে এখানে সে ছিল, ফলে বাবার যে হচ্ছে এসআইআর যে 2002 এর লিস্টে বাবার ভোটার কার্ডের যে লিস্ট লাগছে সেই লিস্ট তার পরিবারের সদস্য থেকে দেয়া হবে না বলে তিনি কিন্তু আতঙ্কে ভুগছিল। এই নিয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি যে সমস্ত পাড়া প্রতিবেশীরা ছিল তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আলোচনা করে বলে অভিযোগ এবং তারপরেই কিন্তু তার এই মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা যায় ঘটনাস্থলে এবং গিয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাঙড়ের অবজারভার তথা তৃণমূল নেতা শওকাত মোল্লা তিনি জয়পুর গ্রামে যান এবং সমস্ত রকমভাবে পরিবারের পাশে থাকার জন্য আশ্বাস দেন। তবে এই যে ঘটনা ঘটেছে এটি শুধুমাত্র কি এই এসআইআর আতঙ্কেই মৃত্যু, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তার তদন্ত করছে উত্তর কাশীপুর থানার পুলিশ। মিমি, ধন্যবাদ। বুঝেছি হঠাৎ একটু কি করে এসে শুয়ে পড়ে ফের আবার চলে গেছে। এসে বলে এখন সকালবেলা আমি করতে গিয়েছি, এসে পরে হঠাৎ দেখছে গলায় দিল 8টার সময়। কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই। তাহলে যেই যদি ঝগড়া হতো তাহলে তো রাত্রিবেলা আমার ওইসব মানে এসআইআর আতঙ্কে এটা হয়েছে। ভাবি তো নন্দাই এরকম এইসব টেনশন করছে, এইসব বলছে, তা টেনশন করছে ওই কি হচ্ছে এখন। হ্যাঁ, ওইসবের জন্য কাগজপত্র তো পাইনি। মারা তো ওখান থেকে তেরগেদে রেখে দিচ্ছে, মারা তো ওখানে মানে কোনো পাত্তা দেয় না। এবার বলছে আমার বাপের কোনো ডকুমেন্টস নেই, ননদের নাকি বলেছে কি যে তোর সব ডকুমেন্টস আছে, আমার কাছে কিছু নেই, আমি কি করব, আমার এই জীবন রাখবো না, এইসব নাকি বলেছে। বলছি মাথা ঠান্ডা করো, যা ভাগ্যে আছে তাই হবে, এইসব বলেছে। বলে শুনিনি। এবার ওই ছাগল বানতে গেছে, আমার কাছে ফোন করেছে, বলছে কি ভাবি শিগগিরই আয়, তোর নন্দায় সে আর নেই। দেখুন, অত্যন্ত বেদনাজনক ঘটনা। 7 জন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে। ফের আমাদের ভাঙড়ের শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর, ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত 2-3 দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। যেখানে এখন যা মৃত্যু হবে সব এসআইআর এর আতঙ্কে হবে। যেরকম পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে কেউ মারা গেলে ডাক্তাররা লিখতে পারেন না যে ডেঙ্গির কারণে মৃত্যু, তো এখন বলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি হসপিটালে যেখানে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে, ক্যান্সার আক্রান্ত কোনো পেশেন্ট থাকে তিনি মারা গেলে, তাৎক্ষণিক কোনো মৃত্যু হলে সেই মৃত্যুর কারণ এসআইআর। সারা দেশে কোনো লোক মারা যাচ্ছেন না, যত মারা যাচ্ছে পশ্চিমবঙ্গে, কারণ এখানে রোহিঙ্গা বেশি, বাংলাদেশি অনুপ্রবেশকারী বেশি, ভুয়ো ভোটার বেশি, তৃণমূল ভবিষ্যতে মারা যাবে রাজনৈতিকভাবে এসআইআর এর কারণে। এটা তৃণমূল বুঝতে পেরেছে, সেই জন্য এ ধরনের বিবৃতি